বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আর আপনি আত্মীয় স্বজনের সঙ্গে ভালো আচরণ করি। মনে করুন আমরা 4 ভাই, বাপ মারা গেছে 12 বছর হলো, বাপের জমি আমরা ভাইরা ভাগ করে নিয়েছি, বাড়িটাও অংশ অংশ করে ভাগ করে নিয়েছি। এখন বোনেরা বলছে দাদা ভাই আমাদের গুলো ভাগ হবে না, তো যে মাঠের জমিটা আছে নিয়ে নি। এটা সদাচরণ? মোড়েই দেখেন কি হয়। তাহলে আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, অক্ষুণ্ণ রাখা, বজায় রাখা এবং এদের সঙ্গে সদাচরণ করা। আজকে আমাদের আত্মীয় তারা হয়ে যায় যাদের সাথে রক্তের কানেকশন নেই, কিন্তু টাকা পয়সা আছে, মানি ইজ পাওয়ার। যার মধ্যে টাকা আছে সে আমার রিলেটেড হয়ে গেল, সম্পর্কে হয়ে গেল। আর যার টাকা নেই সে যদি আমার বাপও হয়, মাও হয়, বোনও হয়, ভাইও হয়, কেউ নেই, চিনে না, রাস্তা দিয়ে যায়, ধাক্কা লেগে যায়, কথা বলে না, চলে না, সম্পর্ক নেই, আদান প্রদান নেই, বিপদ আপদে নেই, অসুখ বিসুখে দেখতে যায় না। এইগুলো কিন্তু মুসলমানের কোনো গুণ হতে পারে না। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম ভালো কর্ম হিসেবে তাকে সান্ত্বনা দেওয়া হলো, আপনি আত্মীয় স্বজনদের সঙ্গে সদাচরণ করেন, হাঁটু ছেড়ে দেন। নাম্বার 2, আপনি অসহায় দুস্থ দরিদ্রদের দায়িত্ব বহন করেন। সুবহানাল্লাহ। আপনি অসহায় দুস্থ দরিদ্রদের দায়িত্ব বহন করেন। আপনার বাড়ি দোতলা, 3 তলা, 4 তলা, মার্বেল টাইলস, এসি সব কিছু আছে, মিনিকেট বাসমতি সব কিছু খান আপনি, প্রতিদিন 3 টাইম রান্না হয়, আপনার মাছ মাংস 7 দিনে 14 বেলায় হয়। আপনার বাড়ির পাশে একটা কুঁড়ে ঘরে অক্ষম, পঙ্গু, বিকলাঙ্গ, অসহায়, দরিদ্র, বৃদ্ধ, বৃদ্ধা, নারী পুরুষ বসবাস করে। 3 বেলা খেতে পায় কিনা, এই মাঘ মাসের কনকনে ঠান্ডায় তার পরনে কোনো কাপড় চাদর জুটে কিনা আপনার কোনো খোঁজ খবর নেই। আপনি এই মসজিদে 5 বার নয়, কাবা ঘরে নয়, যদি 70 বার হজ করে আসেন আপনার হজ কাজে লাগবে না। চিন্তা করে দেখুন। অর্থাৎ দুস্থ দরিদ্রদের, অসহায়দের সাহায্য করা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত আদর্শ, যে আদর্শ আমাকে এবং আপনাকে বাস্তবায়ন করতে হবে। তার মধ্যে যারা নামাজি দুস্থ দরিদ্র তাদের হক আগে। যদিও তার বাড়ি লন্ডনে হয়, আপনি জানতে পারেন, যদি জানেন যে হাবিবুল্লাহ এসছে, হাবিবুল্লাহ অসহায়, আপনার উপরে এখন ওয়াজিব হয়ে যাবে সেখানে সাহায্য সহযোগিতা করা। নাম্বার 3, নিঃস্ব, একেবারে নিঃস্ব, যার কিছুই নেই, সেই ব্যক্তিকে সাহায্য সহযোগিতা করেন। কাকে বলছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আপনি যদি জানেন যে ওই লোকটা নিঃস্ব, ওর কিছু হয়তো আছে, মানে জমি জায়গা আছে কিন্তু এমনিতেই নিঃস্ব, তাহলে তার জমি জায়গাটা ছলে বলে কৌশলে কিভাবে হাতিয়ে নেওয়া যায় আপনি এই প্ল্যান করেন, আপনি সহযোগিতা করেন। আমরা মুসলিম, আপনি মুসলিম। নাম্বার 4, আপনি মেহমানের আপ্যায়ন করেন, বলি সুবহানাল্লাহ। দেখুন মেহমানের বিষয়ে আলোচনা একটা চলে এলো পয়েন্ট। মেহমানের আপ্যায়ন করেন। মনে করুন একটা লোক জঙ্গিপুর বাজার থেকে আপনাদের মসজিদে আসরের সালাত আদায় করতে হলে, অন্য টাইম নয়, আসরের সময় ধরলাম, জোহরেরটাও নয়, আসার পরে বসে আছে, যত লোক এখানে নামাজ পড়তে এসছেন, ইমাম সহ মুসল্লি সবার, ইমাম যদিও অন্যের বাড়িতে জাগির খান, অন্যের বাড়ি থেকে টিফিন আসে, তারপরেও তার ইমানি দায়িত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চূড়ান্ত আদর্শ হলো ওই লোকটাকে আপনি জিজ্ঞেস করুন, আলগা দেখলেই খাওয়া দাওয়া হয়েছে, খাবারের ব্যবস্থা করব। যদি আপনি কারো বাড়িতে খাবার না পান, পকেট থেকে টাকা দিয়ে তাকে খাবার কিনে এনে হোটেল থেকে খাওয়ান। এইটা ছিল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। মেহমান দেখলে আপনি নাক ছিটকান, পালিয়ে যান। আর এই নামধারী মুসলমান সমাজ যদি দাড়ি টুপি পাঞ্জাবি দেখে আর এইরকম মেহমান দেখে তো ও আগেই দূরে পালিয়ে যাবে। করোনা ভাইরাসের থেকেও বেশি ভয় করে কে? জি। কিন্তু নিজের আত্মীয় স্বজনের মধ্যে যদি হয়, বিয়াই কখন এলেন, চলেন চলেন বাড়ি চলেন, না এখন যাব না, ট্রেন ছুটে যাবে, আরে খাওয়া দাওয়া করেন, আর একটা ট্রেন আছে। এইটা ভালো মুসলমানের সিফাত বা গুণ নয়। তাহলে মেহমানের আপ্যায়ন করতে হবে আপনাকে। আপনার বাড়ির পাশে, তোমার বাড়ির দরজায় একটা মিসকিন এসে ঠোকা মারছে,
আপনি দোতলা বাড়িতে আছেন, জানালা দিয়ে উকি মেরে দেখলেন বেলকুনি করে রেখেছেন, বেলকুনি থেকে উকি মেরে দেখলেন যে জানালা দরজা বন্ধ করে দিলেন। মনে রাখবেন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বলবে, হে আমার বান্দা এবং বান্দিরা, আমি তোমাদের দরজায় গিয়েছিলাম, তুমি আমাকে দেখে দরজা বন্ধ করেছিলে কেন? গায়ের লোক ভাবলেই যায় হাদিসটা পড়লে, নাউযুবিল্লাহি মিন জালিক। এবার বান্দা চিন্তিত হয়ে বলবে, আল্লাহ আপনি তো আর রাজ্জাক, রিজিক দাতা, আপনি সমস্ত ক্ষমতার অধিকারী, সৃষ্টিকর্তা, আপনি আমার দরজায় গিয়েছিলেন? তো বলছে, না না, আমার বান্দা সেই দিন গিয়েছিল আর তুমি দেখে দরজা বন্ধ করে দিয়েছিলে। বলেন কি কৈফিয়ত আমি এবং আপনি দিব? হাঁটু ছেড়ে দেন মুরব্বী, হাঁটু ছেড়ে দেন। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, মেহমানের আপ্যায়ন একটা মিসকিন ফকির এসেছে, তাকে জিজ্ঞেস করুন, বাবা আপনি যাই আছে, নুন খুদি আলু ডাল যাই আছে, আপনাকে মাছ মাংসই খাওয়াতে হবে এমনটি নয়, একটু খাবারের ব্যবস্থা করি। খাইয়েই দেখেন কত দোয়া দেয় আল্লাহুস সামাদ। খাইয়েই দেখেন একবার একটা অসহায় লোককে চোখের পানি ফেলে ফেলে আপনাকে দোয়াই ভরে দেবে। আরে এত দোয়ার পাওয়ারফুল, আল্লাহ তাআলার কাছে চলে যায় সপ্তম আকাশ ছেদ করে আরশে আজিমে। বলি সুবহানাল্লাহ। আপনি আর কি নেবেন? পৃথিবীর সমস্ত কিছুর ঊর্ধ্বে হচ্ছে দোয়া। এরপরে ৫ নম্বর পয়েন্ট হিসেবে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি হক পথের দুর্দশা ব্যক্তিগ্রস্তকে সাহায্য করেন। হক পথের দুর্দশা বলতে মনে করুন কেউ ইসলামের কথা বলছে, তাকে কেউ মিথ্যা মামলা দিয়ে জেলে ভরেছে, তাকে বিভিন্নভাবে ফাঁসিয়ে দিয়েছে, তাকে বিভিন্নভাবে মানে অশান্তিতে রেখেছে। মনে করুন যেমন আমি আমার স্ত্রী ছেলে মেয়ে মারা গেলে কবরস্থানে মাটি দিতে দিবে না, এটা জালিম সর্দার মোড়লরা করে রেখেছে, গ্রাম্য কিছু মাতাব্বররা করে রেখেছে। এই রকম যারা হক কথা বলে দিয়ে তাকে তার বিপদে ফেলা হয়েছে বা বিপদে পড়েছে, অসুখ বিসুখ বিভিন্ন কিছু হতে পারে, বা তার বাড়িতে রুম লাগবে 4টা আছে 1টা, তাকে সাহায্য করা। যে কোনো বিপদ, তার খাবার জুটে না ঠিক মতো, হয়তো কুরবানির সময় মাংস খেতে পায় আর পায় না, এই রকম ব্যক্তিদেরকে আপনি সাহায্য এবং সহযোগিতা করবেন যারা হকের পথে আছে। অর্থাৎ যারা দাঈ ইলাল্লাহ, যারা কোরআন এবং সুন্নাহ প্রচার করে, যারা কোরআন এবং হাদিসের প্রচার করে, যারা বই লিখে, যারা আরো কিছু ভাবে মানুষকে মুসলমান সমাজকে আর দাওয়াতুল ইসলাহ সংশোধনের দাওয়াত করে, এদেরকে আপনি সাহায্য এবং সহযোগিতা করেন। এই সাহায্য সহযোগিতা আমি এবং আপনি কিভাবে করব বলুন? এক্ষুনি যদি আপনি দাড়ি কাটছাটকারী ব্যক্তি হন, আপনাকে বলে দাড়ি কাটছাট করা হারাম, তাহলে আপনার মনে খুব কষ্ট। এক্ষুনি যদি আপনি বেনামাজি হন আর আপনাকে যদি বলা হয় বেনামাজির জানাজা নেই, বেনামাজির কিছু কবুল হবে না, তাহলে আপনার মনে খুব কষ্ট। একই রকম ভাবে একটা একটা করে টাকনুর নিচে আপনি পোশাক পরিধান করেন। সহিহ আল বুখারী হাদিস নাম্বার 5787 ক্রমিক নম্বরে হাদিসে বর্ণনা অনুপাতে যেই অংশটা টাকনুর নিচে পোশাক ঝুলে থাকবে সেই অংশটা জাহান্নামে জ্বলবে। আপনাকে এইটা বললে আপনি বলবেন, ওহো আমি নামাজও পড়ি, দাঁড়িয়েও আছে, কিছু প্যান্টটা পরার জন্য মৌলভী সাহেব এইটা না বললে হতো না? কষ্ট খুব। তাহলে এইভাবে আপনি হক পথের পথিকদেরকে আপনি বৃদ্ধাচারণ করেন। যদিও সময় হয়ে গেছে, আরো 2-4 মিনিট সময় চেয়ে নিচ্ছি, কারণ সময় যে এত তাড়াতাড়ি খুতবা শেষ করতে হবে বিষয়টি এমন নয়। একটা বিষয় আছে, বিষয় ক্লিয়ার করব, তারপর খুতবা শেষ করবো ইনশাআল্লাহ। তাহলে এই 5টি বর্ণনা বা 5টি গুণ বা 5টি বিষয় নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ছিল তিনি নবী হওয়ার আগে। সুবহানাল্লাহ। নবী হওয়ার আগে এই 5টি গুণ, আরো প্রায় 74টি গুণ আছে, তার মধ্যে এই 5টি। তাহলে একটা একটা করে এই 5টি গুণ যদি আমরা আমাদের নিজেদের জীবনে তালাশ করি, খোঁজ করি, সার্চ করি, তাহলে পাবো কি? আমি তো খুব ফকর করি যে আমি পয়সাওয়ালা, ধনসম্পদশালী, এই করেছি সেই করেছি, বাড়ি গাড়ি জমি জামা হ্যান ত্যান, কিন্তু এই 5টি গুণ আমার এবং আপনার মধ্যে আছে কি? তার মধ্যে অন্যতম হলো মেহমানের আপ্যায়ন করা, অন্যতম হলো অসহায় দুস্থ দরিদ্রকে সাহায্য করা, অন্যতম হলো হক পথের পথিকদেরকে সাহায্য করা, ডোনেশন করা, ইসলামিক প্রতিষ্ঠানে সাহায্য করা, ডোনেশন করা। আরে 10 টাকা পকেট থেকে আপনার বেরিয়ে গেছে ভুল করে, তো ওইটাকে ভরে আবার বলছেন 2 টাকা কয়েলটা কোথায় আছে, এইভাবে খুঁজছেন। তা আপনি আর কি করবেন রে ভাই? হাদিস বর্ণিত হয়েছে সহিহ আল বুখারী গ্রন্থের কিতাবুত তাওহীদ
1 নম্বর অধ্যায় ওহী সূচনা অধ্যায়ের হাদিস নাম্বার 3 এবং 3392, 4953, 4955, 4956, 4957, 4958 ক্রমিক নম্বরে এবং 6982 ক্রমিক নম্বরে। আধুনিক প্রকাশনী হাদিস নাম্বার 3, ইসলামিক ফাউন্ডেশন হাদিস নাম্বার 3, সহিহ মুসলিম হাদিস নাম্বার 160, মুসনাদে আহমদ হাদিস নাম্বার 26018 ক্রমিক নম্বরে হাদিসটি বর্ণিত হয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে 5টি গুণ ছিল তার মধ্যে এই 5টি 74টি গুণের মধ্যে এই 5টি যে গুণগুলো আমাকে এবং আপনাকে অবশ্যই অর্জন করতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।